SKH team. জনকে আমাদের টিমের প্রতি আকর্ষণ করব এবং 10 জন আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে কিভাবে ভালোর পথে এগিয়ে যাবে। সবাই আমাদেরকে হট বুটার পার্সন বলতে পারে, সবাই আমাদেরকে খারাপ বলতে পারে, সবাই আমাদেরকে গালিবাজ বলতে পারে, কিন্তু আমাদের নিজের আদর্শটাই হচ্ছে বেস্ট। আমাদের নিজের আদর্শ, আমার ভিতরে যে আদর্শ, তোমার ভিতরে যে আদর্শটা আছে, আমার ভিতরে সেই আদর্শটা। তুমিও একটা ভালো করে জন্মগ্রহণ করেছো, আমি একটা ভালো করে জন্মগ্রহণ করেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভাই ধর্ম যার যার তার একটা কথা আছে, যার জন্ম। যেমন আমাদের টিমে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, অনেক রকমের পার্সন আছে, অনেক রকমের পার্সন কিন্তু আইমতে আছে। তো সবাইকে আমরা কিন্তু এখানে কে যা, কে হিন্দু, কি মুসলিম, কে খ্রিস্টান আমরা জানি না, কিন্তু সবাইকে কিন্তু একসাথে গুছিয়ে রেখে একটা সুন্দর পরিবেশ তৈরি করাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। একটা সুন্দর পরিবেশ সবাইকে গঠন করে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। আর যারা নক দিচ্ছেন সবাই নক অ্যাকসেপ্ট করা হবে ভাই, একটু ওয়েট করেন। সুন্দরভাবে আমরা এগিয়ে যাওয়াটাই আমাদের একটা লক্ষ্য, সুন্দরভাবে টিমটাকে একটা প্রতিষ্ঠিত করে ভালো একটা জায়গা নিয়ে দেওয়া। আজকে আরিফ ভাই এখানে বসাতে, আরিফ ভাই এখানে বসাতে তাহলে অনেকে 10 জন ফোকাস করবে, কারণ উনি এখানে আসছে কেন, উনি একটা বড় ভোটের একটা অনার, তো উনি এখানে আসছে কেন, তাহলে তাকে ফোকাস করবে। তাকে ফোকাস করার পরে উনি কেন সাথে তার কথাতে কিন্তু আরেকজন আসবে, তার কথাতে কিন্তু আরেকজন আসবে। একটা জিনিস সাথে আমাদের আরিফ ভাইয়ের কিন্তু কোনো সময় টিমের টিভি লাগা না, কিন্তু আমাকে ভালোবাসে কিন্তু টিমের টিভিটা গায়ে জড়িয়ে আছে। এরকম অনেক পার্সন আছে ভাই, অনেক পার্সন আমার ভালোবাসে। যেমন কি আমাদের যেটা হচ্ছে আইমত, জানি না কোন কোন টিমের ওনার রিপোর্ট ভিডিও করে আইমত ছাড়ছে, কিন্তু আমি হাতে যে ভিডিও ছাড়ছি আইমত সব ফার্স্ট হিট লেভেল এটা আছে। আর তো সূর্য চ্যানেলের ভিতরে আপনারা গিয়ে সার্চ করেন, আর তো সূর্য চ্যানেল ইউটিউবে সার্চ করার পর আপনি ভিডিওটা পাবেন, রিপোর্ট ভিডিওর মধ্যে সর্বোচ্চ লেভেলের মধ্যে এটা পাবেন ভাই, সে হিট হয়েছে ভাই। আমাদের সবকিছু ভালোবাসে ভাই, আমরা শুধু গাড়িবাজি করে যেত না। আমাদের প্রকাশ্য ভাবে আমরা যে আইমত যতগুলো গাইডলাইন প্রসেসিং এর ভিত্তিতে, আপনারা আমি যদি তখন যদি ইঞ্জিনিয়ার স্যারকে গিয়ে যদি বলি, ইঞ্জিনিয়ারিং কামল ভাই বা স্যারকে যদি গিয়ে যদি বলি স্যার আমার এই জিনিসটা লাগবে, উনি কখনো না বলবেন, কারণ উনি আমাকে চিনেছে, সূর্য ভাইয়ের হাত ধরে ওনার সাথে পড়েছি আমরা, উনি অনেকটা ভালোবাসেন। তো একটা জিনিস হচ্ছে যে আজকে ওদের ভরসায় বা ওদের দোয়াই, যেমন আমরা বড় ভাই সূর্য ভাইয়ের দোয়ার হাতে আমরা এতটুকু এসেছি। আমার কাছে অন্য কেউ থাকুক না থাকুক, আমার ভাই সূর্য আমার কাছে থাকবে, আমার ভাই কয়েকটা সিনিয়র পার্সন আমার কাছে থাকবে। আমি ফার্স্ট পার্সন নিয়ে, যেমন কি আমার 3টা টিমে ফার্স্টটা 15টা পার্সন নিয়ে আমি আইমো কাবাতে পারবো। ফার্স্ট আইফোন নিয়ে উপরে বসে দেখলাম 10টা পার্সন নিচে তাইকে শুধু হাত উড়ে শুধু লাইক মান লইব, অনলাইন কাবাই দিতে পারবো ভাই। তো একটা তো পার্সেন্টে ভাই একসাথে কেউ কখনো একজনে কখনো উইন আনতে পারবে না, তুমি একজনে কখনো এক জায়গায় জয় হতে পারবে না, তোমার 10 জন সাথে লাগবে। যেখানে তুমি একজন 1 ঘন্টা লাগবে, সেখানে 10 জন দিয়ে তোমার 10 মিনিটে কাজ হয়ে যাবে। তাহলে কোনটা করবো, আমরা 10 জন নিয়ে গিয়ে যাবো। তো ভাই পৃথিবীতে সব ভালোবাসা তুচ্ছ, সূর্য ভাই ডিবি লাগাই আসো, পৃথিবীতে সব ভালোবাসা তুচ্ছ, বন্ধুত্বের ভালোবাসার হাতে ভাই। আমরা গালি গালাজ সবাই করতে পারবো, তবে জিনিস জীবনে যা করে না কেন বেমানিটা কখনো করো না ভাই, এটা একটু রিকোয়েস্ট তোমাদের কাছে, একটু রিকোয়েস্ট থাকবে, বেমানিটা করো না। কারণ ভাই জীবনে সবকিছু সহ্য করতে পারি, বেমানি জিনিসটা কখনো সহ্য করতে পারি না। জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু বন্ধুত্ব হারিয়েছি, ভাই ব্রাদার হারিয়েছি, ফ্রেন্ড হারিয়েছি। ভাই শুধু একটা জিনিস রিকোয়েস্ট করবো, টিমকে ভালোবাসো, টিমকে ভালোবেসে এগিয়ে যাও, জীবনে সব পাবা, কিছুর অভাব থাকবে না, কিছুরই। টিমকে ভালোবাসো, তোমাকে টিমে সব দিবে ভাই। একটা টিমের ওনার কাজ পারুক না পারুক, একান্ত ভাই দুইটা পার্সেন্ট কাজ পারে। আমরা এই মতো হাঙ্গামা করছি, যত রকমের ক্রাইম আছে আমরা করছি না। যেমন কার্য সূর্য ভাই, আমরা যে সময় আড়ি কেউ টান দিতে পারতো না, আমরা আড়ি টান দিয়ে সেটমো বই আমাদের গায়ে কইতে মেয়েরা সোর মেয়েরা আড়ি নিয়ে ভাগে, এত ভাই এগুলো হচ্ছে আনন্দের বিষয় ভাই। আমরা এখন আর্য সূর্য ভাই গেলে মানে কি অনেকজন মানে কি বলো যে এই ভূতে অনেক কিছু ধ্বংস করে দিছে, আমাদেরকে দেখলে অনেকে বলে। আমরা যেমন কি আমরা সূর্য ভাই অনেক বয়স, অনেক আমাদের সবার বয়সের বড়, আমাদের সবার বয়সের বড় উনি এখানে আমাদের সবার বড় সবার। যেমন কোনাকে আমার সামনে কেউ তুই বলো সম্মান দিলে আমি তাকে ঘৃণা করি, যে হোক তার বড় ভাই হোক আমার সামনে, আমি তুই আজ পর্যন্ত কাউকে বলতে দিইনি। এটা হচ্ছে আমি তার প্রতি আমার ভালোবাসা, তো বিশ্বাস অর্জন, মহাব্বত, ভালোবাসা ভাই। এটা হতে ভাই একটা বোর্ড খুলে দাও, 5টা খুলে দাও। তো এটা হচ্ছে জীবনে বড় পাওয়া। আজকে সবাই ভালোবেসে সে বিদে আমি আজ এখানে এসে বসতে পেরেছি। যদি ভালো না বাসতো ভাই, কোনোদিন আমি এই জায়গায় বসে কথা বলতে পারতাম না। তাদের ভালোবাসায়, তাদের দয়ায়, তাদের ভাই এখানে কথা বলতে পারবেন, তখন আমি সুযোগ দিব, মেট হবে। তো এটা হচ্ছে বড় কিছু। তো একটা জিনিস হচ্ছে আমি বলবো, আমার বড় ভাই সূর্য ভাইকে যারা দেখবেন তারা অত্যন্ত সম্মান করবেন। ওনার কাছে যদি কিছু লাগে হেল্প, ওনার কাছে যাবেন, উনি অত্যন্ত হেল্প করবে, ঠিক আছে। আইমতে বুকি ইউটিউবারের কাছে যাইও না, বুঝছেন, ইউটিউবারের কাছে গিয়ে প্রতারিত হইও না। এখানে সব প্রতারিত ইউটিউবার আছে, ভালো একটা ইউটিউবার নাই।
বুঝছো নি, কিভাবে মানুষের টাকা মেরে খাবে এটাই চিন্তা। তোমরা ফোকাস করো। আর ইঞ্জিনিয়ার ইকরামুল স্যার কিন্তু কিছুদিন আগে একটা বোর্ড ধরেছিল, ওখানে কিন্তু অনেক কথা বলেছিল। তোমরা এগুলো ফলো করছো কিনা আমি জানি না। তো ভাই ইঞ্জিনিয়ার ইকরামুল গালিবাজ, জাতাবাজ, মানুষের টাকা মেরে খাওয়া থেকে অনেক কেউ অনেক কথা বলে, কিন্তু আমরা জানি উনি কিরকম একটা মানুষ। আসলে উনি একটা ভালো মানুষের একটা মানুষ, ভালো মন মানসিকতার একটা মানুষ। ওনার কাছে তুমি গিয়ে যদি বলো ভাই আমি একটা ভালো কাজ করতেছি, আপনি আমাকে হেল্প করবেন, তাহলে হেল্প করবে। আপনি যদি বলেন আমি গালিবাজি করবো, লাথি দিয়ে বাইর করে দিব, এরকম একটা মানুষ। তো ভাই জীবনে সবার মনে কষ্ট দিয়ে সবাই সুখী হতে পারে, কিন্তু প্রিয় মানুষ আপনজনদেরকে আঘাত করে কেউ কখনো সুখী হতে পারে না। আমাদেরকে পৃথিবীতে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছে, আমাদের ধর্ম সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদেরকে জন্ম দিয়ে আমার মা বাপ, মায়ের জন্ম দিয়েছে, শিক্ষা দিয়েছে মা বাবা, এবং শিখিয়েছে ওস্তাদে। ওস্তাদ হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীতে জাহিরি হুদা বলে একটা কথা আছে। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা পরিচিত থেকে থাকে, এটা হচ্ছে মা বাপ। মা বাপ হচ্ছে জাহিরি হুদা বলেছে, একটা জাহিরি হুদা। তো বুঝছো, মহান আল্লাহ তাআলার পরে তো কাউকে যদি খোদা মানা যায়, এটা তো মা বাপ। জাহিরি খোদা যাকে বলে, এটাই হচ্ছে বড়। পৃথিবীতে সবার মনে সবাই কষ্ট দিয়ে থাকতে পারে, মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। বাপকে ভালোবাসো, মাকে ভালোবাসো, উস্তাদকে ভালোবাসো, এই তিনটা মানুষকে কখনো কষ্ট দিও না ভাই। এই তিনটা মানুষকে কষ্ট, উস্তাদকে কষ্ট দিলে জীবন ধ্বংস, মা বাপকে কষ্ট দিলে লাইফ ধ্বংস, নরকের মতো বসবাস করবা। এই তিনটা মানুষকে কষ্ট দিবা না। ভবিষ্যৎ কেউ কখনো গড়ে দিবে না, ভবিষ্যৎ নিজের দিকে গড়ে নিতে হবে। ভালো কাজ আজ পর্যন্ত ভালো মানুষ, মন মানসিকতার মানুষ খুবই কম। ভালো কাজ দিবে যেরকম মানুষ পাবা না, কিন্তু ভালো শিক্ষা দিবে যেরকম মানুষ খুবই কম পাবা। যারা ভালো শিক্ষা দিবে তাদের সাথে চলো, তাদের সাথে এগিয়ে যাও, জীবনে অনেক কিছু পাবা। অনেক কিছু পেয়ে জীবনে বড় হবা, কিছু হারাতে হবে না। কিন্তু অন্যায় ভাবে চলো, সব হারাতে হবে, সব কিছুই থাকবে না, কিছুই থাকবে। যাদের যা অবজেকশন আছে, তোর আমার যদি অবজেকশন থাকে, এখানে আমার ফয়সাল ভাই আছে, আমি আজ এখানে কারে বিচার করবো না। এখানে শুধু এবার বলে যাবো, এসকেএস ময়মনসিংহের অল পার্সনকে বলতেছি, আমার এসকেএস আরপিটি গ্যাংস্টারের একটা পার্সনকে কেউ শুট করবে না, এবং তাদের টিভির উপর কোনো মেনশন করে কথা বলবে না, এবং তাদেরকে কেউ মিন করে কথা বলবে না। আর আমিও বলতেছি আরপিটি গ্যাংস্টারের পার্সনদের বলতেছি, আমাদের এসকেএস ময়মনসিংহের পার্সনদেরকে একটা পার্সেন্ট তুই করবেন না ফাইজলামি মজা, যার সম্মান তাকে দিবেন। ফাইজলামি টিমে ফাইজলামি করবেন, কাজের টাইমে কাজ করবেন, সম্মানের টাইমে সম্মান দিবেন, ভালোবাসার টাইমে ভালোবাসা নিবেন, তো জীবনে সবকিছু পাবেন। তো এখানে আমার বড় ভাই সূর্য আছেন, সূর্য ভাই আছেন, তবে বেমানিটা কেউ কারোর সাথে করবেন না। সূর্য ভাই আছেন? আলো সূর্য ভাই, সূর্য দাদা আছেন? দাদা আছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিছু কথা বলো। সবাইকে আসসালামু আলাইকুম। তো যে টিমের ওনারা এসেছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। আমার ভাইয়ের পাশে থাকবেন, অনেকটা ভালো মানুষ, আমিও চেষ্টা করবো ভাইয়ের পাশে সবসময় থাকার। আর বেশি বেশি কথা লিঙ্কটা শেয়ার করে দেবেন, আপনারা যেরকম ভালো জ্ঞানের কথা শুনছেন। আমার ভাইয়ের কথাটা অনেকটা ভালো লেগেছে। তো যে কথাগুলো বলেছে সবকটাই জ্ঞানের কথা বলেছে, যে আমরা কোনো ধর্ম আমাদের কাছে ছোট না, সব ধর্ম সমান, আমরা সব ভাই বোনের মতো একসাথে মিলেমিশে চলবো, এটাই আমাদের প্রস্তুতি। আর অন্যায় বিরুদ্ধে কাজ করবো, যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা প্রতিবাদ করবো। শুধু আমরা না ভাই, সবাই। তো বেশি কথা বলবো না, এইটুকু বলে আমি শেষ করবো। তো এটাই হচ্ছে মেন। এবার দেখো উনি কি বলেছে, হাসান আমার ভাই হাসান যা বলেছে সেটাই সঠিক। কারণ ভাই কথা বলতে গেলে সবার থেকে কথা বলতে হয় না, একজনের যদি বুঝিয়ে কথা বলে দিতে পারে, আর কারো থেকে কথা বলতে হয় না। ধর্ম আবার বলেছে, ধর্ম যাদের সব তার, আর ধর্ম নিয়ে যেখানে হবে এখানে আমাকে টান দিবা, যে হোক, এটা আমার প্রার্থনা হোক, আদার্স বাইরে প্রার্থনা হোক। আচ্ছা একটু দাঁড়াও ভাই, তোমাকে শুধু করে দিবে হৃদয়, যে এখানে ধর্ম নিয়ে কথা বলবে, এখানে প্রয়োজন আমাদের আইবো ছাত্র না, আমরা এখানে লোকে দাঁড়াবো, যে হোক, এখানে যে হোক, এখন প্রয়োজন আইবো ছাইরা দেবো, আইবো ছেড়ে দিয়ে প্রয়োজন সেটা দেবো। কিন্তু যেখানে অন্যায় চলবে এখানে অন্যায় বিরুদ্ধে লোকে দাঁড়াবো, যে এখানে অন্যায় চলবে এখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে লোকে যাবো। আল্লাহ আমাদের কিছু করে দেখাবে ভাই। আমাদের পশমে কেউ ব্যাখ্যা করতে পারতো না, পশমটাও কেউ ব্যাখ্যা করতে পারতো না যদি তোমরা অন্যায়ের পথে না থেকে সত্যের পথে লড়াই করো। পশমে কেউ পশমে ব্যাখ্যা করতে পারবে না, যেটা বলছি এটাই। আর হৃদয় ভাই কিছু বলো থাকবে, কোনো সমস্যা নেই। আর বাজেট কথা বলো না, মেনটেন কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ দেশে বাইরে যারা আছেন, ভাই বাবারা,
সবাই আশা করি ভালো আছেন। আর আমি তো কিছু মানে মানে কথার মাঝে কিছু বলি, সবাই ছোট ভাই হিসেবে কমাতে শিখে। আর সবার আগে পরিচয় দিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য থেকে বলতেছি। নাম মোহাম্মদ হৃদয় হাসান, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, এবং সরাসরি ময়মনসিংহ থেকে এখানে যাচ্ছি। এখন আমার কথা হইতেছে, হাসান ভাই তুমি একটা কথা বললা যে ওই জায়গায় মানে তুমি টিভির উপর আজকে ময়মনসিংহ তুমি কোনো শুট করো না। আমার কথা হচ্ছে ভাই, মনে করো তোমার সব পার্সেন্ট কিন্তু টিম নষ্ট করে না, যেগুলো 1% কিন্তু টিমটা নষ্ট করে। মানে 1% হলে কিন্তু একটা টিম ধরো, এখন যদি আমার ময়মনসিংহ টিমের ভিতরে 1% খারাপ থাকে, 1% খারাপ থাকলে মনে করো দেখা যায় আর 10% আমার খারাপ হতে পারে। আমি কি করবো, ওই পার্সেন্ট আমার টিমকে বের করে দিই। তা নাহলে আমার চট্টগ্রামে মনে করো তোমার টিম আছে, ওই জায়গায় ঝামেলা করবো। তা নাহলে যে ফয়সালের টিম, টিঙ্কুর টিম, বুঝছো? আশা করি একবার, দুইবার, তিনবার বলি, চারের মতো যদি মনে করো ওই বিষয়টা তোমার কানে তুমি প্রতিবাদ না নেও, তারপর আমি টিভির উপর শুট করতে বাধ্য হই। বুঝছো ভাইয়া? আমার কথাটা বোঝো। তুমি একজন অনার, তুমি একজন আমাদের শাখার অনার। তোর থেকে আমার পরবর্তী তোমাদের 2টা সিট, তো তুমিও পারবে একটা পার্সনকে তুমি টিভিতে গিয়ে টিভি খোলাতে। এটা আমাদের শাখার, যে কোনো শাখার একটা পার্সনকে তুমি গিয়ে বলতে পারবে তুমি টিভিটা খুলে ফেলো। তোমার কথা মানতে হবে, কারণ তুমি একজন অনার, তুমি আমাদের শাখার একজন অনার। তো তোমাকে মানতে হবে, বাধ্য, তোমাকে মানতে হবে। তো একটা জিনিস হচ্ছে, আচ্ছা 9কে কেউ নিচে নামাইও না, বুঝছো? একটা জিনিস হচ্ছে, যেটা বলেছি এটাই, ফয়সাল ভাই তোমার জব সরাসরি আমাকে জানাবা, আমাকে পার্সোনাল ভয়েস দিবা বা মেসেজ দিবা, বা কেউ যদি শুট করে ওইটার স্ক্রিনশটটা দিলে ছোট্ট করে একটা স্ক্রিন ভিডিও করে আমাকে দিয়ে দিবা। স্ক্রিন ভিডিও তোমরা বন্ধ করে, স্ক্রিন ভিডিও বন্ধ করে দাও, ছোট্ট করে ওইটা দিয়ে দিবা।